যেখানে সত্যি ঘটনা শোনানো হয়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। প্রেত আত্মা সবাইকে জানাচ্ছে সুস্বাগত, সবাইকে জানাচ্ছে ভালোবাসা এবং প্রণাম। তো সবাই আশা করি খুব ভালোই রয়েছো এবং সুস্থ রয়েছো। আমি আছি বাবান তোমাদের সাথে। আজকেও চলে এলাম ঠিক রাত 10টায় একদম অন্য রকমের একটি যন্ত্রণাদায়ক ঘটনা নিয়ে। তো এরকম ঘটনা আশা করি অনেকেই শুনেছো, কিন্তু আমার এই চ্যানেলে এই প্রথমবার। তো ঘটনাটা কে পাঠিয়েছে এবং কোথা থেকে পাঠিয়েছে সেটা আমাকে উল্লেখ করতে বারণ করেছে। তো বন্ধুরা চুপটি করে বসে পড়ো, আমি আমার মতো করে ঘটনাটা তোমাদের সাথে তুলে ধরছি। তো বন্ধুরা আমি ঘটনায় চলে গেলাম। তো আমি আমার মতো করে ঘটনাটা বলছি। আমি বাবা মায়ের একমাত্র সন্তান। তো আমি অনেকদিন ধরে একটি মেয়েকে খুব ভালোবাসতাম এবং মেয়েটিও আমাকে খুব ভালোবাসত। তো ঘটনাটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ জেলার মধ্যেই। তো জায়গার নামটা আমি উল্লেখ করলাম না। তো ঘটনাটা এরকম, কি বলবো, যে নিজেদের মানুষও যে এরকম করতে পারে এটা খুব যন্ত্রণাদায়ক যেটাকে বলে। তো যাই হোক, তো আমি আমার যে গার্লফ্রেন্ড ছিল তাকে সত্যি খুব ভালোবাসতাম আর সেও খুব ভালোবাসত। তো তারা ছিল খুবই গরিব আর আমরা ছিলাম মধ্যবিত্ত। তো আমার মা সর্বদাই পছন্দ করত যে আমার একটা মোটামুটি একটা ঘরে বিয়ে হবে, তাদের অনেক জায়গা জমি থাকবে, এরকম একটা ব্যাপার আর কি। তো আমি সত্যি কথা বলতে এইসবগুলো পছন্দ করতাম না। যাকে ভালোবেসি তাকেই আমি বিয়ে করব ঠিক করলাম। তো বাড়ির লোক একটু অস্বীকার করলো, কিন্তু আমি কোনো কথা উপেক্ষা না করে আমি বিয়ে করে ফেললাম মন্দিরে গিয়ে, যেটাকে বলে পালিয়ে গিয়ে বিয়ে। না 5টা লোককে খাইয়েছি, না 5টা লোককে বলেছি। সঙ্গে ছিল বন্ধু বান্ধব, এদেরকে নিয়ে চলে গেলাম মন্দিরে, বিয়ে করে চলে এলাম। বাড়িতে একটু অশান্তি হলো। বলল যে এই কাজটা কি তুই ঠিক করলি? যেহেতু আমি একমাত্র সন্তান, মা একটু বলছিল, তো বাবা কিছুই বলেন। তো বেশ ভালোই চলছিল আমাদের সংসার। এই ঘটনার প্রায় 2 মাস পরে বাড়িতে খুব অশান্তি হলো। অশান্তি হওয়াতে কি হলো, আমাদেরকে করে দিল আলাদা। না কি, আমার বউ কাজকর্ম করে না, সেইভাবে কিছু করতে পারে না কাজকর্ম, এই নিয়ে প্রতিদিন ঝগড়াঝাটি হয়। আর আমি সামান্য কাজ করি। তো সেরকমই খুব ঝগড়াঝাটি হওয়াতে আলাদা করে দিল। বেশ ভালোই চলছিল। তারপরে আমাদের আলাদা সংসার, একই বাড়ির মধ্যে আলাদা সংসার, আলাদা সব কিছু। তো এরকম হঠাৎ চলতে চলতে এই ঘটনার প্রায় 2 থেকে 3 মাস পরে, 2 মাস পর থেকে শুরু হলো আমার বউয়ের সাথে কিছু অদ্ভুত ঘটনা। অদ্ভুত কি, একদম অন্যরকম বাজে ঘটনা। হঠাৎ রাতে শুয়ে রয়েছে আমার পাশে, আমি ঘুম চোখে দেখলাম আমার পাশে আমার বউ নেই। আমি তখন ভাবলাম সে হয়তো বাথরুমে গিয়েছে। 2-1বার ডাকলাম, কি গো, কোথায় কোথায় তুমি? কিন্তু কোনো সাড়া পেলাম না। আমি খাট থেকে নামতে যাব, হঠাৎ দেখছি দরজার কোণে আমার বউ ঘাপটি মেরে বসে রয়েছে। একটা কোণে, দরজার কোণেতে ঘাপটি মেরে বসে রয়েছে। আমি তো দেখে অবাক যে এটা কি করে সম্ভব। রাত্রিবেলায় একটা মানুষ এরকম ওই দরজার কোণেতে বা বসে থাকবে কেন? মাথা পাতা নিচু করে ঘাপটি মেরে বসে রয়েছে। আমি গিয়ে গায়ে হাত দিয়ে ডাকতেই খুব জোরে ছ্যাঁকা খেলাম। গা দেখলাম বিভৎস গরম, জ্বরে পুড়ে যাচ্ছে। খুব গরম গা, যেন মনে হচ্ছে না আমি কোনো গরম চেটোতে হাত দিয়ে দিয়েছি। তো প্রথম দিন ওরকম করে শুয়ে পড়লাম। তো নিচে গিয়ে আমি বললাম
মাকে বললাম এই ব্যাপার। মা বললো, আমাকে কেন বলতে গেছিস তুই? তোর বউ, তুই সামলা। বলে আমি একটা প্যারাসিটামল খাইয়ে দিয়েছিলাম, তো জ্বরটা মোটামুটি কমেও গিয়েছিল, প্রথম দিন হয়ে গেল। কিন্তু আস্তে আস্তে দেখতে পেলাম যে আমার বউয়ের শরীরটা আস্তে আস্তে খুব খারাপের দিকে চলে যাচ্ছে, মানে খুবই রোগা হয়ে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, খুব বাজে লাগছে দেখতে নিজেরও। আমি বলছি যে কী হচ্ছে, তুমি কি খাওয়া দাওয়া করছো না? বলে মাঝে সাঝে নাকি বুক খুব জ্বালা করে, গা হাত পা জ্বালা করে, খুব বাজে একটা পরিস্থিতি। ডাক্তার দেখালাম, ওষুধও দিল, কিন্তু কোনো কাজ হচ্ছে না ওষুধে। ভিটামিনের ওষুধ দেওয়া হয়েছিল, সমস্ত রকম ওষুধ দিয়েছিল, কিন্তু কোনো কাজ হচ্ছে না। আমিও চিন্তায় পড়ে গেলাম, যেহেতু আমি বাড়িতে থাকি না, আমার মা বাবা আলাদা থাকে, আলাদা রকম সব কিছু। তো সেই সূত্রে একটু চিন্তায় থাকতাম, ফোনও করতাম, ফোনে কথা বলতাম, আমাকে বলতো যে না সব ঠিক আছে ঠিক আছে। যাই হোক, তো একদিন এরকম শুয়ে রয়েছি, এরকম অনেক দিন পরে, প্রায় 3-4 মাস পরে শুয়ে রয়েছি, দেখছি হঠাৎ আমার বউ ঘরের দেওয়ালে বাইছে। আর একটা দেয়ালে বাইছে মানে কি, দেয়ালে কিন্তু উঠতে পারছে না, কিন্তু দেয়ালে চেষ্টা করছে ওঠার, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। আর একটা জিনিস দেখলাম, যেটা একদম সিনেমা যেটা হয়, মানে কি বলবো, খাওয়া দাওয়া পুরো ছেড়ে দিয়েছিল। ফার্স্ট খাওয়া দাওয়া পুরো ছেড়ে দিয়েছিল, বিছানা সজ্জার মতো হয়ে গেছিলো, খুব অবস্থা খারাপ হয়ে গেছিলো। ভেবেছিলাম যে নার্সিংহোমে বা হসপিটালে ভর্তি করতে হবে। ভর্তি করার ঠিক আগেতেই ঘটে গেল একটা খুব বাজে ঘটনা, সেটা খুবই যন্ত্রণাদায়ক। নিজের চোখে স্পষ্ট দেখতে পাচ্ছি, মানে কিছু খাওয়াতে গেলেই বমি করে ফেলতো, কিছুই খেতে পারতো না, না ভাত রুটি কিছুই খেতে পারতো না, কোনো রকম সবজি তরকারি কিছুই খেতে পারতো না। শুধু জলটুকু স্যালাইনের মাধ্যমে দিত, বাড়িতে স্যালাইন দিয়েছিল, জলটুকু স্যালাইনের মাধ্যমে দিত। হঠাৎ একদিন দেখতে পেলাম যে আমার বউ নিজের হাতে, রাত্রিবেলা, হ্যাঁ তখন প্রায় রাত্রি মোটামুটি 3টে 3:30 এরকম, আর নিজের হাত নিজে কামড়াচ্ছে, এটাকে বলে, ঠিক আছে। খুব বিভৎস দৃশ্য, তো যেটা মানে আজ পর্যন্ত আমি ভুলতে পারবো না। সেটা দেখে খুব ভয় পেয়ে যেতে আমি সঙ্গে সঙ্গে নিচে গিয়ে বাবা মাকে বললাম এই ব্যাপার। বাবা শুনে বলল, দেখ তোর বউকে তার মানে পিচাসে ধরেছে, তুই একটা সাধুর নাম বললো, সেই সাধুর কাছে যা, গিয়ে কথা বল। তো সাধুর কাছে যেতে সাধু বলল যে তোমার বউয়ের এখন লাস্ট সিন চলছে, তো আমি চেষ্টা করব তাকে যদি বাঁচাতে পারবো কিনা, কারণ অনেক দিন হয়ে গেছে, যেহেতু তার শরীরে নাকি জিন চালনা করা হয়েছে, আর সেটা আর কেউ করেনি, সেটা করেছে হচ্ছে আমার মা, সেও বলেছে আমাকে। তো লাস্টে কি করা হলো, এই ঘটনাটা মানে শুনে খুবই খারাপ লাগলো, খুবই খারাপ লাগলো। না পাচ্ছি আমি মাকে কিছু বলতে, না এই বিষয়ে আমি আমার বউকে কিছু বলতে পারছি। বউয়ের অবস্থা খুবই খারাপ। তো যেহেতু অনেকদিন হয়ে গিয়েছে, তো অনেক কিছু করে সেই সাধুটা সত্যি কথা বলতে আমার বউকে কিন্তু প্রাণে বাঁচিয়ে দিয়েছিল। কিন্তু একটা বাজে ঘটনা হয়ে গেছিলো, কি বলেছিল যে আমার বউ জীবনে কোনোদিন মা হতে পারবে না। তো শুনে খারাপও লেগেছিল খুব, কিন্তু তার তো জীবনটা তো বেঁচে গেল। তো এরকমই এই ঘটনাটা হয়ে যাওয়ার পরে আমি আর আমার বাড়িতে থাকতাম না। আমি এখনও পর্যন্ত থাকি ভাড়া বাড়িতে আমার বউকে নিয়ে। বউ এখন অনেকটাই সুস্থ, অনেক কিছু বললে বলা যেত হয়তো, কিন্তু আমি চাইছি না যে এই বিষয়ে আরও কেউ জানুক। আমি কাউকেই অসম্মান করছি না বন্ধুরা। তো তোমরাই বলো যে আমি ঠিক করেছি না ভুল করেছি, অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে। কারণ বউ বউয়ের জায়গায়, মা মায়ের জায়গায় অবশ্যই, কিন্তু এই জিনিসটা তো ঠিক করেনি না। তো এরকম তার জীবন যদি চলে যেত, ভেবেছিল যে তার জীবনটা চলে গেলে আমার বিয়ে শাদী দেবে, এরকম একটা কিছু ব্যাপার হতো। যাই হোক, তো ঘটনাটা সত্যি একদম অন্যরকমের ঘটনা বন্ধুরা। তোমাদেরকে আমি কি বলবো জানিও না। ঘটনা আমাকে একজন পাঠিয়েছে, তার নাম আমি উল্লেখ করছি না। তার বন্ধুর সাথে ঘটনাটা ঘটেছে। তো সে বলেছে এই হ্যাঁ,
এটা কিন্তু কোনো ভৌতিক ঘটনা নয়, কিন্তু ঘটনাটা একদম অন্যরকমের। তাই তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবে। তো এটা কাউকেই আমি দোষারোপ করছি না, আমি এটা প্রত্যেকটা মানুষেরই পার্সোনাল ব্যাপার, ঠিক আছে। তবে এই জিনিসগুলো উচিত নয় করা, আমি বলবো আমার দিক থেকে। তোমাদের কেমন লাগলো বন্ধুরা ঘটনাটা? তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। এরকম ঘটনা শুনতে চাইলে অবশ্যই আমাকে পাঠাতে পারো। তোমাদের কাছে যেমন ঘটনা আছে সেগুলো অবশ্যই পাঠাতে পারো বন্ধুরা। তো যাই হোক, আজকে ঘটনাটা শুনে আমার নিজেরই মনটা কেমন খারাপ হয়ে গেল। তো আর কিছু কথা বলছি না, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। যে যাকে নিয়ে সুখে থাকতে চায় আমার মতে তাকে নিয়েই সুখে থাকতে দেওয়া উচিত। কারোর পিছনে ওরকম কাঠি করা উচিত নয়, এটাকে বলে, ঠিক আছে, সে যেই মানুষই হোক না কেন। যাই হোক, তো বন্ধুরা সবাই খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। তো যারা যারা নতুন আছো, যারা যারা শুনছো, তারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। প্রেতাত্মার ছোট্ট একটা পরিবার আস্তে আস্তে বড় হচ্ছে, তোমাদের সাপোর্টটা কিন্তু খুবই দরকার। তো এইভাবে সাপোর্ট করে এইভাবে পাশে থেকো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই রয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো টাটা, গুড নাইট।